আসানসোল দক্ষিণের একাধিক অঞ্চলে জনসংযোগ সারলেন স্থানীয় বিধায়িকা অগ্নিমিত্রা পাল। নিচুপাড়া দুর্গা মন্দির, আম্বেদকর ক্লাব ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। পরে হঠাৎই মহাত্মা গান্ধী স্কুলে পৌঁছে যান বিধায়িকা। সেখানে ছাত্রীদের সঙ্গে সময় কাটান, কথা বলেন পড়াশোনা ও স্বপ্ন নিয়ে। যখন তাদেরকে ধরা হচ্ছে তখন মুখ্যমন্ত্রী শুরু করে দিচ্ছেন বাঙালিদের ওপর আক্রমণ। কিসের বাঙালির কথা বলছেন? কোন বাঙালির কথা বলছেন? অনুপ্রবেশকারীদের আজকে নিজের ভোট ব্যাংকের জন্য আজকে পশ্চিমবঙ্গকে শেষ করে দিলেন। যখন দাড়ি ভিটে বাংলা টিচার চেয়ে রাজেশ তাপসকে গুলি করেছিল আপনার পুলিশ, কোথায় ছিল আপনার বাংলা ভাষার প্রেম? যখন দুদিন আগে বীরভূমে আপনার অনুব্রত মণ্ডল আপনার পুলিশের মাকে আর স্ত্রীকে যখন অশ্রাব্য ভাষায় গালাগালি দিচ্ছিল, তখন বাংলা ভাষার কথা মনে ছিল না? তাই রাজনীতি করবেন না মুখ্যমন্ত্রী। আজকে যাদেরকে অন্য রাজ্য থেকে ধরা হচ্ছে তারা অনুপ্রবেশকারী, তাদেরকে আমরা পশ্চিমবঙ্গে ভারতবর্ষে থাকতে দেব না। সেখানে বিরোধী দল যারা রয়েছেন তারা কথা বলবেন। পশ্চিমবঙ্গে আমি জানি আমার ভাই বোনেরা যে 100 দিনের কাজের টাকা পাওয়ার কথা ছিল, যে ভুয়ো জব কার্ড তৈরি হয়েছে, যে 100 দিনের কাজের টাকা নিয়ে যে দুর্নীতি হয়েছে, তার হিসেব মুখ্যমন্ত্রী দেননি। টাকা দিয়েছে মোদী সরকার, কিন্তু হিসেব মমতা ব্যানার্জি সরকার দেয়নি। হিসেব তো দিতেই হবে। আজকে সবথেকে বেশি টাকা নরেন্দ্র মোদীজির আমলে এনডিএ সরকার আজকে পশ্চিমবঙ্গকে দিয়েছে। ইউপিএ আমলে সেই কোনো টাকাই সেভাবে দেওয়া হয়নি, কিন্তু সেই টাকার আমরা কোনো হিসেব পাইনি। সুতরাং রাজনীতি করে লাভ হবে না। বাংলার মানুষ জানে যে কে বাংলার উন্নয়নের জন্য কোন পার্টি এবং মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়িয়ে আছে, বাংলার মানুষ বুঝে গেছে।